নমস্কার, আমি ডক্টর বাপ্পি কুমার দাস, আবাসিক মেডিকেল অফিসার, কলোরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। আমরা আজকে কথা বলবো শিশুদের সাধারণ সর্দি কাশি নিয়ে, যেটা আমরা সিজনাল ফ্লু বলি বা সিজন চেঞ্জ হওয়ার সময় যেটা আমরা অহরহ পেয়ে থাকি। তো আমরা ইদানিং অনেক বাচ্চাদের সাধারণ সর্দি কাশি জ্বর নিয়ে আসতেছেন একদিন বা 2 দিনের। বাবা মারা খুবই চিন্তিত, কিছু খাচ্ছে না, বাচ্চা কান্নাকাটি করছে, নাক দিয়ে সবসময় পানি পড়ছে, রাতে ঘুমাচ্ছে না, জ্বর কাপড় দিয়ে আসতেছে, ওষুধ দেওয়ার পরেও জ্বর কমছে না। তো আমরা আজকে সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে বলবো, আপনারা এই সাধারণ সর্দি কাশি হলে ভয়ের কোনো কারণ নেই। এটা যে কোনো সিজনেই, সিজন পরিবর্তনের সময় হয়ে থাকে। হঠাৎ করে যেহেতু অনেক বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে ঠান্ডা বাতাস বা বাচ্চারা বৃষ্টিতে খেলাধুলো করছে, মজা করছে, এসব কারণে জ্বর সর্দি কাশি হচ্ছে। তো এগুলো সাধারণ সর্দি কাশি হলে সাধারণত 4-5 দিন এরকম থাকে। বাচ্চা খেতে চায় না, ঘুমাইতে পারে না, কান্নাকাটি করে। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নাই। আহ, যে লক্ষণগুলো আমরা সাধারণত পেয়ে থাকি বা বাচ্চাদের হয়ে থাকে, সেটা হলো নাক দিয়ে পানি আসা, মাথা ব্যথা করা, মাথা গরম হয়ে যাওয়া বা সমস্ত শরীর গরম হয়ে যাওয়া, অতিরিক্ত জ্বর আসা, 102, 103, 104ও আসতে পারে। জ্বরে ওষুধ দেওয়ার পরেও জ্বর না নামা বা ওষুধ দেওয়ার 2-3 ঘন্টা পরে আবার জ্বর আসা, অতিরিক্ত কাশি হওয়া, বাচ্চা খেতে না চাওয়া, অনেক ক্ষেত্রে বাচ্চা ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তো এসব লক্ষণ দেখা দিলে বাচ্চাকে ভয় না পেয়ে বা ঘাবড়ে না যেয়ে বা বাচ্চাকে অতিরিক্ত ওষুধ না দিয়ে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ান। আপনার বাচ্চা আশা করি সুস্থ হয়ে যাবে কোনো রকম কমপ্লিকেশন ছাড়াই। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে, ধন্যবাদ।